কিরে, কি খবর তো? এই চলছে। আয় বস। খবর খবর বল, অফিস কেমন চলছে? বাড়ির সবাই ভালো আছে? এই সব ঠিক আছে। তুই বল, তোর কি খবর? আমার আমার এই চলছে। বলিস না, জানিস তো অফিসের ঝামেলা না সামলাতে সামলাতে আর পারছি না। প্রত্যেক দিন সকালবেলা উঠে ওই বাসের ভিড় ঠেলে আবার ট্রেনের ভিড়, আর তারপরে সাত সকালে ট্রেন তো ভাই বলিসই না, এত পরিমাণে ভিড় হয় না ভাই, মানে তুই যদি না উঠিস না তুই বুঝতে পারবি না। তো ভিড়, সেই ঠেলে যাওয়া, সেই ইয়ে করার, এত কিছু করার পরও অফিসে গিয়ে বসের কাছে খিস্তি খাওয়া ছাড়া আমার আর কোনো কাজ নেই। অফিসে গিয়ে সে সে স্যার বোধহয় এমন হেন কোনো খিস্তি জানে না যেগুলি ভাই উনি আমাকে বলেননি। আর তাছাড়া তো ভাই আর বলিস না, লাইফে তো আগে থেকে হয়ে রয়েছে, চাইলে হচ্ছে না। কিরে, কোন দিকে দিচ্ছিস? শুনলি আমি কি বললাম? তুই জানিস বট গাছ কেন কাটা পড়ে? কেন? কারণ সে নানা পশু পাখিদের আশ্রয় দেয় আর পথচারীদের ছাড়া দেয়। কি সব বলছিস? সে যদি পশু পাখিদের ছায়াই দেয়, মানুষদের উপকার করে, তাহলে লোকেরা তাকে কাটতে যাবে কেন? জানি না রে, হয়তো বট গাছের প্রয়োজনটা মিটে যাবে। তাহলে তো বলতে হয় গাছটা সবই জানে, যে সে যাদের উপকার করছে, যাদেরকে ছায়া দিচ্ছে, তাদের থেকে আসলে কোনোদিনই মূল্য পাবে না। তবে সে তাদেরকে ছায়া বা আশ্রয় দেয় কেন? ঠিক বলেছিস ভাই, সব দোষ তো বট গাছেরই। আসলে না, গাছটা বড্ড বোকা। সেভাবে সে সামান্য আশ্রয় আর ছাওয়া দেয়, তার বদলে সে সুরক্ষা পাবে, যত্ন পাবে। এখানেই তো বোকামিটা করে বসে। তাই দেখ, তার সাথে এত কিছু হয়ে যাওয়ার পরেও সে কত শক্তভাবে দাঁড়িয়ে আছে, যেন তার কিছুই হয়নি। তবে তুই যদি গাছটাকে কাটিস না, তার ভেতর না শূন্যতা ছাড়া তুই কিছু পাবি না। আর তাছাড়া সে তো আর নিজের শিকড় ছেড়ে আর কারো কাছে যাচ্ছে না। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, জানিস তো? যে আসলে কারা আসে কার কাছে? চ, চাকে আসি। চ তাহলে। হ্যালো, হ্যাঁ, কালকের পিকনিকের কথা মনে আছে তো? হ্যাঁ, তোকে যেটা বলছিলাম শোন, পকোড়ার জন্য না ব্রেড ক্রামসটা বেশি করে নিস, নাহলে পকোড়ার সেই মচমচে ভাবটা আসবে না। হ্যাঁ,
ও হ্যাঁ, তোর এই প্রশ্ন। এই তুই ব্রেড ক্রামস জানিস? ব্রেড ক্রামস অর্থাৎ যখন একটি ব্যক্তি তোকে ছোট ছোট অনুভূতি দিয়ে তোকে বিশ্বাস দেওয়ায় যে সে তোর কাছেই আছে, তোর পাশেই আছে, শুধু আদতেও নয়, সে তোকে একটা অন্ধকার ঘরেতে বদ্ধ করে রাখবে আর তোর জন্য জানলাটা খুলে দেয়। সে কিন্তু ওই ঘরের কোণেতেই দাঁড়িয়ে আছে, চুপটি করে দাঁড়িয়ে আছে, তোকে দেখছে কিন্তু তোকে সাহায্য করছে না। সেই ঘরের কিন্তু একটা লাইট আছে, সেটাও কিন্তু তোর জন্য জ্বালছে। আর তুই বোকা ভাবছিস যে ওই সামান্য আলোতেই, ওই সামান্য অনুভূতিতেই তোর এই অত বড় জীবনটা সম্পূর্ণ। তাই জন্য না আমার নিজের উপর মাথা গরম হয়, জানিস তো। আমি সবই জানি, সব জানা সত্ত্বেও এই বোকামিগুলো করি আমি। এই যে সমস্যাটা কোথায় বলতো, যে আমাকে না ছোটোবেলা থেকে সব অর্জন করতে হয়েছে, একটু ভালোবাসা, একটু কেয়ার, সব অর্জন করতে হয়েছে। আমি চাই না আমার সংস্পর্শে যারা থাকবে তাদের এইসব জিনিসগুলো অর্জন করতে না হয়। কিন্তু প্রবলেমটা কী বলতো, আমাকে তো সব জিজ্ঞেস করতে হয়েছে না, মানে আমাকে ফিল করতে হয়েছে যে এগুলো পাওয়ার জন্য আমাকে যোগ্য হতে হবে, আর তারা তো যোগ্য নয়, আমি তো দিয়েই যাচ্ছি না। ওরা ওই জিনিসটা ফিলই করতে পারেনি। প্রবলেমটা এখানেই হয়ে গেছে। আমি বুঝতে পারলাম না আমি একটা রিসোর্স হয়ে পড়েছি, জানিস তো। আমিও মানুষ, আমারও প্রয়োজন না এগুলো, এটা তো আমারও প্রয়োজন হয়। একটু ইনকনভিনিয়েন্স যদি আমার দিক থেকে হয়, আমার দোষ হয়। সমস্যাটা আমি মনে হচ্ছে, জানিস তো। তবে এর বিনিময় কি চাস আর কি পাস? উত্তরটা খুবই সোজা, একটু কনসিস্টেন্সি, একটু ক্ল্যারিটি, একটু রেসপন্সিবল হওয়া। এগুলো কে চায় না বল? এতদিন ধরে চুপ থাকার পর যখন আমি ভয়েস তুললাম, তখন বলা হলো যে আমি ইনমেচিওর, আমি কন্ডিশনালি কিছু করছি না, মানে সবই আনকন্ডিশনাল আমি দেওয়ার চেষ্টা করছি। এখানে বলা হলো যে আমি কন্ডিশনাল করছি। আরে এটা তো সমস্ত রিলেশনশিপের একটা বেসিক ফাউন্ডেশন না? কে চায় না ভাই যে একটু ক্ল্যারিটি, কনসিস্টেন্সি, কে চায় না? তুই পারবি এরকমভাবে থাকতে যে একদিন তুই স্পেশাল পার্সন, তার পরের দিন তোর মনে হচ্ছে তোর ওর লাইফে কোনো স্থান নেই? এগুলো হয়? মাঝে মাঝে মনে হয় না ভাই যে আমি বেশি দিয়ে ফেলছি, আমি ওটা জানি, কিন্তু আমি ঘেঁটা, আমি তো চেঞ্জই হচ্ছে না, নিজেকে চেঞ্জ করতে পারছি না। তোর দোষ নয়, তোর দোষ নয়। আমি এখানে কি করবো? চল ওদিকে ঘুরে আসি। ভাই সরি ভাই, এসে গেছি। মানে তোর লেট করার অভ্যাসটা কেন গেল না? না আচ্ছা না ভাই, আমি কি 35 মিনিট যখন মানে
আসলে তো তারা সবই জানে, সবই বোঝে, তবু না জানার ভান করে। আসলে ভালোবাসাটা না থাকলে হয়তো এই মুখটা নেই। তারা জানে এটাও যে আমরা কখন তাদের প্রতি আসক্ত হয়ে পড়ি, সবই জানে, কিন্তু তারা কিছু বলে না, জানিস তো? ব্যবহার করে। আরে ইমোশনালভাবেও ব্যবহার করা যায়, এটা তারা জানে না, ওটাও জানে, তাও খেলে। কিছু বলে না কেন জানিস? সাপ্লাই পাচ্ছে না। আর আমরাও যে কিছু বলতে পারি না, কিছু বলতে গেলে যে দোষ তো আমাদেরই হয়, কারণ বললেই যে মুখোশটা খুলে যাবে, তাই না? আর মুখোশ খুললেই কে যে আসল দোষী হয় সেটা তো সবাই জানে। কি বলিস তুই? তুই হাসছিস কেন? তুই প্রশ্নটাই এমন করেছিস না, বোকা বোকা। আমরাই হয়ে যাই গল্পের আসল ভিলেন। হ্যালো, আজকে আমি আসতে পারলাম না রে, কিছু মনে করিস না। তুই এতবার করে বললি আমি জানি, কিন্তু এখন অফিস থেকে না ছাড়লে কি করি বলতো? সরি ভাই, কিছু মনে করিস না। হ্যাঁ, জানি। ঠিক আছে ভাই, ভাই রাখ।